নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের দিন, কালকে 21শে নভেম্বর 2025 শুক্রবার। তো কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করার চেষ্টাটা করি। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, অতিগণ্ড যোগ দিয়ে দিন শুরু হচ্ছে। যোগটা কেটে যাবে, ফার্স্ট হাফটা একটু ডিস্টার্ব করবে। তো বন্ধুরা, যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, যে নক্ষত্রগুলো ভালো হতে পারে আর কি: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। 7টা 59, 58, 59, এখান থেকে 8টা 36 যাত্রাটা একটু দেখে করবেন, বুঝে করবেন। দেখুন বন্ধুরা, কালকের দিন এমন একটা দিন বা অতিগণ্ড যোগ দিয়ে শুরু হচ্ছে, প্রতিপদ শুক্লপক্ষ। বড় যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো টাইপের বা যে কোনো ইনভেস্টমেন্ট একটু দেখে চলতে হবে কালকের দিনে, একটু দেখে বা একটু বুঝে চলতে হবে। দেখে করুন, এটাই আমি বলতে পারি। ওই বলি না প্রত্যেক দিন যে এই সময়টা থেকে এই সময়টা ভালো বা খারাপ, মানে এটা একটু কালকের দিনে দেখে করবেন। মা লক্ষ্মীকে ডাকবেন, মা লক্ষ্মীর পুজো পাঠ করবেন, ফটো থাকলে একটা প্রণাম করবেন, দিয়ে দিনের কাজগুলো শুরু করুন। আশা করছি ভালো রেজাল্ট হবে বা ভালো ফল হবে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো হতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কালকে গাড়ি, কালকে লাক্সারিয়াস গুডস, স্টেশনারি গুডস, শীতের জিনিসপত্র, এই যে ব্যাপারগুলো, গার্মেন্টসও হতে পারে, কিছুটা ভালো রেজাল্ট দেবে। এবং যারা শিল্পী মানুষ, যারা শিল্প সত্তা রয়েছে যাদের মধ্যে, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো ফল পাচ্ছেন আগামীকালকের দিনে। বন্ধুরা, কালকের দিনে ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, হেলথ অ্যাভারেজ চলছে, টিচিং বেশ ভালো। উকিলবাবুরা একটু চাপে রয়েছেন, কিন্তু খুব খুব ভালো হচ্ছে না উকিলবাবুরা যারা। আচ্ছা বন্ধুরা, কালকের দিনে গাছপালা নার্সারি মোটামুটি ফল দেবে, পশু পাখি নিয়ে বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে, কুটির শিল্পজাত প্রোডাক্ট বেশ ভালো হচ্ছে, স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন, খেলোয়াড়রা এবং খেলাধুলোটা যাদের পেশা বা প্রফেশন, ভালো রেজাল্ট পাচ্ছেন। জল লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না, রঙের বিজনেস ভালো হচ্ছে না, মেয়েদের জিনিসপত্র, স্টেশনারি কার্ড, পার্লার, সেলুন, এনারা কিন্তু কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল হতে পারে। প্রোমোটারি কনস্ট্রাকশন বিজনেস হচ্ছে, খারাপ হচ্ছে না। আগামীকালকের দিনে এই মোটামুটি দিকগুলো আসছে। পৌরোহিত্য চলছে, অ্যাভারেজ চলছে। সবুজ জিনিসপত্র, চাষবাসের প্রোডাক্ট মোটামুটি ফল দিচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট বা ফুড আইটেমস, হোম ডেলিভারি ফুড আইটেমস একটু হয়তো প্রেসারে থাকবেন, অতটা ভালো বা অতটা পজিটিভ রেজাল্ট কালকে হচ্ছে না। এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে বন্ধুরা। এবার অনেক কিছু বিজনেস থাকে, এর মধ্যেও অনেক কিছু ইনক্লুডেড হয়ে যায়, তো এই ব্যাপার। তো চলুন মেন আলোচনার জায়গাটায় ঢুকি। মেষ থেকে মীন রাশি কী হতে পারে, কীভাবে চলতে পারি সেটা ঢুকি। অবশ্যই মাকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দিয়েই শুরু করছি। মেষ রাশিকে কালকের দিনে সবুজ বা টাইপগুলোকে থাকতে বলছি। মেষ রাশি কালকের দিনে 2তে থাকতে বলছি। অবশ্যই মাকে ডাকবেন, মাকে ডাকাটা বেটার হবে। 10টা 35 থেকে 12টা দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। কালকে 12টা 40 থেকে 3টে 5 খুব ভালো সময় হতে পারে, কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, কালকের দিন মেষের ক্ষেত্রে আপনি এবং আপনার গুরু বা বাচ্চা শরীর স্বাস্থ্য ভালোই থাকছে, খারাপ হচ্ছে না। হয়তো কিছু অসুবিধা হলে সেটা ট্রিটমেন্টের দ্বারা ম্যানেজেবল, অসুবিধা নেই।
কেনাকাটি বা ইনভেস্টমেন্টগুলো চলতে পারে, চলবে, দেখে করবেন, একটু হিসাব করে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দৈবের সাপোর্ট কিন্তু কিছুটা পাবো, ভালো ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে। লিমিটেড কিছু কাজকর্ম হবে, না হলে গড়পড়তা চলবে, কিন্তু যে কাজগুলো হবে বেশ ভালো হবে। তো যে কাজগুলো আমি করব, ইম্প্যাক্টটা সেইভাবে ফেলবো, এবং সেই সেই এফোর্টটা দেবো। কিছু লোকের গা জ্বলতে পারে, আপনার কাজ ভালো চলছে এবং আপনার কাজ মোটামুটি বলতে পারি সিদ্ধি হচ্ছে। তো কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট বা গ্রোথ আশা করছি আছে। হাউসওয়াইফরাও ভালো রেজাল্ট পাবেন, বিজনেস বেশ ভালো হচ্ছে, কাস্টমার ফ্লোটা ভালো থাকবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশানটা ভালো থাকবে কালকের দিনের জন্য। দাম্পত্য শোষও চলছে, অসুবিধা থাকতে পারে, পরিবারের সাথে সম্পর্ক ভালো এবং পরিবারের প্রতি কর্তব্যগুলো বেশ ভালো পালন করতে পারছেন, ওভারঅল পালন করতে পারছেন। লাভ লাইফ ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনার জায়গা, পড়াশোনা করা বা টিচারদের থেকে ঠিকঠাক মতো নিতে পারা, এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস ভালোর দিকে যাচ্ছে। আইন থেকে একটু দূরে থাকার দরকার, বন্ধুত্ব কিছু হতে পারে। তো আমি যেগুলো করব, আমি চুপচাপ সেগুলোকে টার্গেট করব এবং একটু ভালোভাবে করব, ব্যাস এইটা হচ্ছে। বলে না, খাবো তো ভালো জায়গায় খাবো, ভালো খাবো, ওই ভালোটা দরকার কালকে। অথবা অ্যাভারেজ চলছে, তাহলে বাড়ির টিফিন নিয়ে গিয়ে খাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। তো মেষ রাশি, কারুর ব্যাপারে কারুর সাথে মাঝে না থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে ট্রান্সপারেন্সি মেনটেন করুন যে কোনো ক্ষেত্রে। ভরণী নক্ষত্র, প্রি প্ল্যান্ড থাকাটা দরকার, পূর্ব পরিকল্পনা করাটা দরকার। কৃত্তিকা, পরিস্থিতি ভীষণ চাপের, পরিবেশ পরিস্থিতিটা ঠিক নেই, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ ডিপ, ডিপ সেট, একদম ডিপ, লাল নয়, ব্লু বা ব্ল্যাক টাইপগুলো চলতে পারে। মাকে অবশ্যই ডাকবেন, হ্যাঁ, মাকে অবশ্যই ডাকতে হবে। 10:35 থেকে 12:10 একটু দেখে নেবো আমরা। 12:50 থেকে 3:30 কাজের সময় হতে পারে কালকের দিনে। ভালো কাজের দিন হচ্ছে, ভালো কাজের দিন। 6 ব্যবহার করছি, মাকে ডাকছি। বন্ধুরা, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চাপ থেকে যাচ্ছে। এজের সিনিয়র বা গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজন, তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং অর্থ প্রাপ্তি, অর্থনৈতিক ফ্লো বাড়া, অর্থ উপার্জনের জন্য যা করার সেগুলো করা যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করতে হবে বা বুঝে চলতে হবে। ঝামেলা মেটানোর দিন হতে চলেছে, কাজের ঝামেলা, কর্মক্ষেত্রের অশান্তি, ট্রেস এবং টেনশান, যেগুলো আমার টেনশান, যেগুলো আমার ট্রেস বা যেগুলো আমার টেনশান রয়েছে, সেগুলোকে মেটানোর জায়গা রয়েছে এবং অ্যাকচুয়ালি আপনি কিন্তু এগুলোকে মেটাতে পারবেন। তো রিস্ক ক্যালকুলেটেড নিন, কথা বলুন, একটা ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, পজিটিভ ইম্প্যাক্ট বা অ্যাটিটিউড রাখুন এবং কলিগ, সিনিয়র সকলের সাথে একটা সুন্দর বন্ডিং। আপনি বুঝতে পারছেন শত্রুতা হচ্ছে, কিছু করতে পারবে না, দৈবের সাপোর্ট রয়েছে। পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, পজিটিভ রেজাল্টগুলোকে বার করে নিয়ে আসা, ভালোভাবে কাজ করা কালকের দিনে যাচ্ছে। ব্যবসা কিছু হবে, কিছু, বাট এক্সপেক্টেড সাকসেস নেই, চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও কালকে অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা ভালো ইম্প্যাক্ট কিন্তু ফেলছেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকবে, মোটামুটি চলবে, ঘাঁটাবেন না, বেকার ঘাঁটানোর দরকার নেই, যেরকম চলছে চলুক, অসুবিধা হবে না। প্রেম ভালো, পরিবারের সাথে সমন্বয়ের অভাব, বিশেষত হাউসওয়াইফ হলে ইনলস, তাদের সাথে সমন্বয় বা সুসম্পর্ক থাকাটা প্রবলেমের। বিদ্যা খুব ভালো, সন্তানের মানে জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে, বিশেষত সঙ্গ বা অ্যাক্টিভিটিস, এটা একটু খেয়াল রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, আপনার বন্ধুস্থান ভালো এবং বন্ধুদের সাথে কোনো আলোচনা, কোনো ডিসকাশন, তাদেরকে নিয়ে কোনো ডিসিশান নেওয়া যায়। তো সামগ্রিকভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, দৈবের সাপোর্ট নেওয়া, ভালো কাজ করা। একটু টেনশান তো থাকতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মনে শান্তির অভাব। রোহিণী নক্ষত্র, হিসাবই হন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে এই একটা নক্ষত্র শরীরের ব্যাপারে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। নেক্সট রাশি মিথুন রাশি, ভীষণ রকমের স্টেবিলিটি, বড় কাজ, ভালো কাজ স্টেবলভাবে করা। মা লক্ষ্মী 5 সংখ্যা, সবুজ রং কালকের দিনের জন্য বেটার। 10:25 থেকে 11:15 দেখে, 12:20 থেকে 3টে কাজের সময় হতে পারে ভালো রকমভাবে। বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য অ্যাভারেজ চলছে, বাচ্চার শরীরের জায়গাটা ভোগাচ্ছে এবং বাচ্চার হেলথ আপনাকে খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা হতে পারে, কিছু কিনলেন
ভালো কিছু কিনলেন, সেখানে খরচা হলো, সেটা হতে পারে, সেটা তো জেনে করছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল যাবে। ভালো লেভেলের কাজকর্মগুলোকে টার্গেট করুন। ধরুন দুটো লোক আছে, একজন আপনার কলিগ, একজন আপনার সিনিয়র, আপনি কাকে চুজ করবেন? আমি বলবো সিনিয়রকে চুজ করবেন। বড় লেভেল, ভালো লেভেল, বড় অ্যাচিভমেন্ট, বড় লেভেল যাওয়ার জায়গা রয়েছে। আপনি যখন মিথুনের মানুষ, তো ভালো উন্নতি, ভালো গ্রোথ দেখাচ্ছে, কাজ করতে হবে এবং কিছু জায়গায় সুযোগ সন্ধানী হতে হবে, সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। মাখনটা ভিড়ের মধ্যে থেকে খেয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে কালকের দিন। সো দিন খারাপ, এই খারাপ, ওই খারাপ নয়, ব্রেন ওয়ার্ক দরকার এবং কোথায় ভালোটা রয়েছে সেটা খোঁজাটা দরকার। একটা উদাহরণ ধরুন, যারা গাছ কেনে শীতকালে নার্সারি থেকে, যারা গোলাপ গাছ কেনে, আমি গোলাপটা টুকটাক করি তো ওই জন্য জানি, তারা কিন্তু পার্টিকুলার কিছু নার্সারি আছে, সেখান থেকেই ভালো গোলাপের চারা পাওয়া যায়। তো সেই জায়গাটার জন্য তাকিয়ে বসে থাকে, যেখানেই থাকুক। ধরুন আপনি দুর্গাপুরে রয়েছেন, কেউ হয়তো মালদায় রয়েছে, কিন্তু তারা ওই তাকিয়ে বসে থাকে যে ওই নার্সারি থেকে নেবো। এই হচ্ছে ব্যাপার। বিজনেস ভালো চলছে কালকের দিনে এবং বিজনেস করাটা বেশ ভালো হচ্ছে, কাস্টমার পাওয়া, ফ্লোটা বাড়া। দাম্পত্য ভালো নয়, পারিবারিক সম্পর্ক, বাবা মা ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, কিন্তু দাম্পত্য ভালো নয়। প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, প্রেম নিয়ে অসুবিধা নেই। বন্ধুরা, এডুকেশনে অনেকটা ঘাটতি এবং সন্তানের দিক খেয়াল রাখতে হবে। লিগাল নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, বন্ধুত্ব প্রয়োজনে লাগবে এবং সুযোগ সন্ধানী হবেন। শুনতে খারাপ লাগবে, দৈবের সাপোর্ট রয়েছে, সুযোগ সন্ধানী হন, সুযোগের অপেক্ষা করুন, অথবা ফ্ল্যাট চলছে, অ্যাপ্লাই যদি সেটা করতে পারেন তো ভালো, না হলে ফ্ল্যাট যাচ্ছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কথার জাল বুনতে পারেন। আদ্রা নক্ষত্র, পেন্ডিং কিছু রাখবেন না, কোনো কাজ ফেলে রাখবেন না, বা কোনো কাজ কিন্তু কালকের দিনে পেন্ডিং রাখবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু শত্রুতা থাকবে, শত্রুরা ভোগাবে। নেক্সট রাশি কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কট যখন আপনার রাশি, আগামীকালকে 7 ব্যবহার করছেন, হালকা কালারগুলো যেতে পারে, নীল, সবুজ, হালকা যেগুলো আছে যেতে পারে, সাদাও যেতে পারে। মাকে ডাকবো 12:40 থেকে 2:35, এটাই সময়। 10:20 থেকে 12টা প্রায় 25-26, এই সময়টা দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই কর্কটের জাতক বা জাতিকাদের। আমি বা আমার পরিবার, বাবা মা, শরীর ভালো। ভীষণ রকমের একটা টাকার চাপ বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। যাই করুন, যতই করুন, নাম পাওয়া শক্ত, দাম পাওয়া। আপনি হাউস ওয়াইফ হলো, তুমি কী করেছো বলবে। ধরুন আপনি খুব ভালো করে রান্না করলেন, বলা হলো যে ও সব হাউস ওয়াইফরাই রান্না করে, তো তুমি একলা কেউ স্পেশাল নও। তো যাই করুন চাকরি ক্ষেত্রে, যেখানে আপনার নাম, দাম, ভ্যালু পাওয়া শক্ত আছে, এটা ব্যাপার। তো কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরো মাত্রায় গড়পড়তা দিন। কিছু স্পেশাল এফেক্ট বা এগুলো দেওয়ার খুব চাপের। কারুর বন্ধু বান্ধবী কারুর সাপোর্ট পাবেন না কালকের দিন। হ্যাঁ, এটা করতে পারেন, হয়তো সোম মঙ্গলবারের কোনো কাজ আপনি এগিয়ে রাখছেন, সেটা হতে পারে। কিন্তু কালকের দিনে বিশেষ ইম্পর্টেন্ট কাজ, বড় ডিল, বড় ব্যাপার, আমার মনে হয় গড় পড়তে যাচ্ছে, দৈবের সাপোর্ট নেই। সো দেখে চললাটা বেটার, রিস্ক নেওয়ার দরকার নেই এবং কাউকে ঘাঁটানোটা কিন্তু খুব চাপের হবে। বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, কাস্টমার পেতে পারেন, কম বেশি প্রফিট থাকতে পারে। দাম্পত্যের সাপোর্টটা পাবেন, আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্টটা পাবেন। প্রেম অ্যাভারেজ চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে এবং আপনি লিমিটেড সার্কেলেই থাকছেন কালকের দিনে। লং টার্ম ভিশন নিয়ে এগোনো যায়, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা যায় এবং সেগুলোকে নিয়ে চলা যায়, অ্যাপ্লিকেবল সেটা। এডুকেশন ভালো, সন্তান সুখ ভালো, বন্ধুত্ব ভালো নয়, লিগাল বা কোর্ট কাছারি নিয়ে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। তো পরিবেশ পরিস্থিতিগুলোকে আমি যখন কর্কটের মানুষ, আমি ম্যানেজ করে চলছি, কোনো আর্গুমেন্টে যাব না, হজম করে নেব একটা দিন। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা যাদের সঙ্গে চলছেন, মিশছেন, দেখে চলুন, এটাই প্রবলেমের। পুষ্যা কাজ এগোবে, কিন্তু লোকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অশ্লেষা নক্ষত্র, কালকের দিন গ্যাদারিংয়ে থাকবেন না, ওখান থেকে ফ্রাস্ট্রেশনটা বিল্ড হবে। ওই ও বলছে, ও তাই বলছে, এইগুলো ওখান থেকে ফ্রাস্ট্রেশনটা বিল্ড হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো চকলেট বা ওই টাইপগুলোকে ব্যবহার করছেন। আগামীকালকে সিংহ রাশি 5 ব্যবহার করছেন, মাকে আপনি ডাকছেন।
মাকে ডাকবেন 10:25 থেকে 12:10 দেখে চলছেন, 12:30 থেকে প্রায় 3টে 5, 7, 10 চলতে পারে। আপনি সিংহের মানুষ হলে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে এই গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যর জায়গাটা একটু ভোগাবে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স বেশ ভালো। দেখুন বন্ধুরা, কথা এগুন, কথা বলুন, কিছু পরিকল্পনা করুন, অফিসে কিছু দায়িত্ব নেওয়া যাবে, ধীরে সুস্থে কাজগুলোকে এগোতে হবে। যে যেখানে আছে, যার মতো আছে থাকুক, আপনি আপনার মতো সুন্দরভাবে স্মুথলি চলছেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট কিছুটা কম, সো একটু বাধা পাবো। রিচেক করাটা দরকার, বারবার চোখ দেওয়াটা দরকার, চোখ কান খুলে কাজ করাটা দরকার। দৈবের সাপোর্ট কিছুটা থাকছে, হতে চলেছে, কাজ হচ্ছে। কিছু ক্ষেত্রে দায়িত্ব অতিরিক্ত পড়ে যাবে, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো কিছু অপরচুনিটি কিন্তু থাকবে, কোয়ালিটিতে খেলতে পারেন। ইভেন বিজনেস পার্টটাও কোয়ালিটিতে করা, ভালো লেভেল, ভালো অ্যাচিভমেন্ট বা ভালো বিজনেস গ্রোথ আমার মনে হয় থাকতে পারে। দাম্পত্য জীবন ঠিকঠাক আছে, অসুবিধা নেই। দেখুন, একটা ব্যাপার বুঝবেন, পুরো 100% রিচ কালকে হওয়াটা শক্ত। এবং আপনি যদি খুব একজন শৌখিন মানুষ বা খুব ওই সফিস্টিকেটেড ব্যাপার স্যাপার রয়েছে, তাহলে কিন্তু আপনি চাপ চাপ খেয়ে যেতে পারেন। ওই ফ্লোতে চলাটা কালকের দিনে ওইভাবে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন না। আর সবচেয়ে বড় কথা, কালকের দিনে কারুর মন পাওয়া, মন পেয়ে গেলেন, শক্ত আছে। এডুকেশন খুব ভালো, সন্তান একটু ভোগাবে। বন্ধুত্ব গড়পড়তা নর্মাল চলছে, তবে বেশি ঢোকার দরকার নেই কারোর ব্যাপারে। লিগাল নিয়ে প্রবলেম নেই আপনি সিংহের মানুষ বা জাতক জাতিক হলে। তো সিংহ মঘা নক্ষত্র, মঘা কোনো ব্যাপার কারুর ব্যাপারে থাকবেন না। হ্যাঁ, ও ওটা করছে, ঠিক আছে, করুক, ওর মতো করুক, দেখি কি করছিস না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপ বা দায়িত্ব বা বোঝা। উত্তর ফাল্গুনী বড্ড বেশি টেম্পটেড হয়ে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, হাইপার হয়ে যাওয়া, অ্যাংজাইটি গ্রাস করবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। বেস্ট দিন হতে চলেছে কালকের দিন কন্যা। দেখুন, প্রচুর টেনশন রয়েছে, প্রচুর চাপ রয়েছে। সবুজে থাকবো, 6-এ থাকবো, মাকে ডাকবো, 12:15 থেকে 3টে 25 কাজের সময় হতে চলেছে। 10:10 থেকে 11:45 কালকের দিন আমি দেখে চলবো। প্রচুর চাপ আছে, প্রচুর প্রচুর দায়িত্ব। কিন্তু বন্ধুরা, কালকে আপনি অফিসে যাবেনই চাপ নেওয়ার জন্য, কাজ করার জন্য। যেখানে যা ঝামেলা, যা টেনশন, যা অশান্তি, যা গণ্ডগোল মেটাতে পারবেন, পারবেন আপনি কালকে কন্যার মানুষ হলে। আপনি এবং আপনার পরিবার, বাবা মা ভাই বোন, পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই চলছে, নো ইস্যু। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো। কিন্তু অফিসে আমি একলাই চাকরি করি, এই গোছের ব্যাপার হবে। লোকজন আপনাকে ভরসা করবে, আপনার উপর ভরসা করবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আপনার উপর ভরসা করলে আপনার খাটনি আছে, প্রেশার আছে, চাপ আছে, কিন্তু হোক, কাজও হচ্ছে, কাজ এগোচ্ছে, পজিটিভলি এগোচ্ছে। আপনি যখন কন্যা বা কন্যার মানুষ, তো আপনি এটাকে পজিটিভ সেন্সে নিন। আপনি হাউস ওয়াইফ হলে দেখবেন, আমাদের মায়েরা, কাকিমারা, ঠাকুমারা সারাদিন খাটাখাটনি করে রান্না করতেন। রান্না করার পর কেউ যদি বলতেন যে রান্নাটা খুব ভালো হয়েছে, দুর্দান্ত খেলাম, তাদের সব ক্লান্তি চলে যেত, তাই না? যে হ্যাঁ, আমি তো এটার জন্যই রান্না করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আপনি কন্যার মানুষ হলে পাশে কাউকে পাবেন না, আপনি একলাই ছুটছেন। আপনার বিদ্যা বেশ ভালো, নিজেকে সেইভাবে মোটিভেট করুন, আজকে যা প্রবলেম আছে আমি সলভ করছি। এই হচ্ছে গল্প। ব্যবসা অ্যাভারেজ চলছে। দাম্পত্যে অশান্তি থাকলে কথা বলুন, মেটান। প্রেম নট সো গুড, অতটা ভালো নয়। প্রেমিক প্রেমিকারা চলছে বলতে পারি। ফ্যামিলি লাইফ ভালো। হাউস ওয়াইফ হলে এক দুজনের সাথে একটু গন্ডগোল লাগতে পারে, বাট ওভারঅল ভালো। সন্তান ঠিক আছে। বন্ধুত্ব করার মতো সময় নেই, পরিষ্কার কথা। তো বন্ধু বান্ধবী থাকতেই পারেন, তারা অবশ্যই থাকবেন, বাট ওইটাই কথা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে আপনাকে নিজের হাতে কাজ করতে হবে, নিজ দায়িত্বে কাজ এগোতে হবে।
যত লোক নেবেন তারা তত ঘাঁটবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেলড হতে পারেন, কনফিউজড হতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আগামীকালকে তুলার জাতক বা জাতিকাদের দেখুন, তুলা রাশির মানুষজন হলে কালকের দিনে চকলেট বা ওই টাইপটা যায়, কালকের দিনে 4 যায়। কালকে আমি মাকে ডাকছি 10:25 থেকে 12:10 দেখে 12:35, 30:35 আপ টু 3:15 কাজের সময় হতে পারে। ফ্লো বেশ ভালো। পার্টিকুলার কিছু সেগমেন্ট বা কিছু জায়গাকে চুজ করুন। কিছু মানুষকে সাথে নিতে পারেন। ধরুন আপনি একজন খুব হাইফাই পোস্টে আছেন, আপনার বিশ্বস্ত এই 3 জন আছে, ওই 3 জনকে সাথে নিয়ে পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করে কালকে এগোতে থাকুন। ফ্লেক্সিবল থাকুন এবং ফোকাসড হন। কালকের দিনে ভালো কাজে করছে, ভালোভাবে চলছে এবং পজিটিভ ইম্প্যাক্টগুলো পড়তে থাকছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তুলার শরীর ঠিক আছে, বাবা মারও শরীর বা ফ্যামিলির শরীর ঠিকই আছে, কিন্তু বন্ধুরা কালকে ইনভেস্টমেন্ট পার্টটা খুব খারাপ। কিছু ক্ষেত্রে টাকা পয়সার চাপটা ভীষণ রকমের বেশি। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতেই পারে। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না কালকের দিনে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাবেন। হেডেক কিছু ক্ষেত্রে থাকবে, বাট আপনি অনেকটা কাজ আমি বলছি কিন্তু কিছু কাজকে চুজ করুন, সেগুলো নিয়ে চলতে থাকুন এবং গোপনীয়তা দরকার নেই, ট্রান্সপারেন্ট থাকুন, সিনিয়রদের সাথে একটা ফ্লো মেনটেন করুন। হবে কিছু উল্টোপাল্টা লোকজনের জন্য আপনার মাথা একটু খারাপ হতে পারে, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। ব্যবসা ভালো, হাউস ওয়াইফ হলে নিজের ঘ্যাম মেনটেন করুন, মানে ঘ্যামে আছে। দৈবের সাপোর্ট কম কালকের দিনে, দৈব বা ডেস্টিনির সাপোর্ট কম। দাম্পত্য ঠিক আছে, ঠিকঠাক। পারিবারিক সম্পর্কগুলো ঠিক নেই, প্রেম ভালো চলছে। বন্ধুরা বিদ্যা ভালো হচ্ছে না, ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে এডুকেশন পড়াশোনা চালানো ভালো হচ্ছে না, এটা কিন্তু লক্ষ্য রাখুন। সন্তান স্থান ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি হয়তো প্রবলেম হবে না আর কি। ফ্রেন্ড সার্কেল, বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গা ওই লিমিটেড লোকজন 2-4 জন। তো পার্টিকুলার কিছু কাজকে চুজ করা, কাজগুলো সাকসেস হতে পারে, হবে অনেকটা কাজ এগিয়ে যেতে পারে, অনেকটা কমপ্লিট হতে পারে এবং এটা ওই ভেতর থেকে একটা মানে ফ্রেশ ফিল করবেন, এটা হচ্ছে ব্যাপার। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, জাত তার সাথে চলা যাচ্ছে না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কথা বলুন। বিশাখা, আপনি বড্ড বেশি সময় হয়তো নষ্ট করছেন বা সময় অপচয় হয়ে যাচ্ছে, সময়টা নষ্ট হচ্ছে, এটা একটু খেয়াল রাখুন। নেক্সট পরের রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি কালকে ছাই হালকা সবুজ, কালকের দিনে 4 বা 5ও চলতে পারে। আমি মা লক্ষ্মীকে ডাকছি 10:20 থেকে 12:30 দেখছি, তারপর থেকে দুপুর 2:40 এই সময়টা মোটামুটি সময়। আপনি পুরো মাত্রায় বাধ্য ছাত্র হবেন কালকের দিন, আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে, মানুষ হলে। শরীরগুলো কম বেশি ভালো, কিন্তু টাকার চাপ রয়েছে, টাকা নষ্টও হতে পারে, কোনো ভুলের জন্য মাসুল গুনতে হতে পারে, কিছু ভুল করলাম, কোনো ভুল হলো বা কিছু। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু কালকে বন্ধুরা দিন যাই হোক, ঝঞ্ঝাট ঝামেলা, ধরুন আমি ঠিক করছি, বলছে তুই কেন এটায় হাত দিয়েছিস বলে অশান্তি পাকাচ্ছে। অফিসিয়াল প্রবলেম বাড়া এবং যা কোনো না কোনোভাবে আপনাকে না লেগ পুল করা হতে পারে, পানিশমেন্ট বা লেগ পুল এগুলোর একটা যোগ বা জায়গা রয়েছে। একটু দেখে যা হচ্ছে যেভাবে চলছে চলতে দিন, যেটুকু বলা হবে করবেন। আপনার ঘাড়ে যেন কোনো আঙুল না ওঠে বা আপনার দিকে যেন কোনো আঙুল না ওঠে, আমার কথা হচ্ছে এটা। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দৈব কিছুটা সাপোর্ট করবে, হয়তো বড় প্রবলেম নেই তো, কিন্তু রিস্ক নেওয়ার দিন নয়। কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। প্রফেশনাল ফিল্ডে ব্যবসা মোটামুটি চলছে, চাকরিওয়ালা মানুষগুলো তারা তো কারোর আন্ডারে কাজ করেন, তো সেই জায়গা সেই দিক আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্ট পাবেন। হাউস ওয়াইফ হলে দিন টাফ হবে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন। আপনার কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব হতে পারে, কিছু ক্ষেত্রে এনার্জি নেই, দূর ভালো লাগছে না, এগুলো হতে পারে। বিদ্যা অ্যাভারেজ চলছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, বন্ধুত্ব হবে না। সন্তান স্থান ভালো, দেখে চলার দিন। রিস্ক নেওয়া যাবে না, নতুন কিছু শুরু করা খুব শক্ত,
গ্রিপের কাজগুলো করতে পারেন, কিন্তু নিজে দায়িত্ব নিয়ে কিছু করবেন না। বিশাখা নক্ষত্র, কোনো গ্যাদারিংয়ে থাকবেন না, কোনো প্রচুর গ্যাদারিং সবাই মিলে করছি, লাস্ট দোষ আপনার ঘাড়ে চাপবে। অনুরাধা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নয়। জ্যেষ্ঠা নক্ষত্র, বুঝে কথা বলুন, হিসাব করে চলুন। মানে হিসাব করে, ধরুন আপনি আর আমি বসে বসে চা খাচ্ছি অফিসের একটু টিফিন টাইমে, কারোর ব্যাপারে কথা বলছি, ওটা কিন্তু যাকে বললাম সে ছড়িয়ে দেবে পুরো। এইটা এটা একটু লক্ষ্য রাখুন। এটা গেল বৃশ্চিক। তো বৃশ্চিকের পর ভালো দিন, কালকের দিন বেশ ভালো দিন, বহু কাজ হয়ে যাবে, বহু কাজ হবে। চকলেট বা ডার্ক সেটগুলো ব্যবহার করবেন, আর্টে থাকবেন। কাকে ডাকবো? মাকেই ডাকবো। 12টা 10 থেকে 3টে, প্রায় 20-25 কাজের সময়, এবং রাজার চালে চলতে পারি কালকে একদম। 10টা 15 থেকে 12টা 10, এটাই সময় সাবধানে থাকার। দেখুন, প্রথম কথা হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না। আমি, আমার সন্তান, আমার পরিবার ভালো রেজাল্ট পাচ্ছি। দেখুন, প্রবলেম খতম হবে, অফিসিয়াল প্রবলেম খতম হবে, টেনশন থেকে মুক্তি পাবো। হাউস ওয়াইফ হলো, কোনো কথা কাটাকাটি হয়েছিল, কোনো ঝামেলা ছিল, কারুর সাথে কোনো ঝামেলা ছিল, কোনো বন্ধুত্বের সাথে সম্পর্ক খারাপ ছিল, ভালো হচ্ছে। এবার আমি বলি এখানে যে ধরুন কোনো খারাপ লোক আপনি জানেন, তার সাথে সম্পর্ক ভালো করে কী হবে? তো ব্যাপার এটা। তো আপনি যখন ধনুরাশির মানুষ, সুযোগ আসছে, কিছু দেখাতে পারবেন, ভালো কিছু কাজকর্ম দেখাতে পারবেন, কিছু ক্ষেত্রে কিছু খরচাপাতি করতে হতে পারে, কিন্তু প্রবলেম খতম হয়ে যাবে। স্ট্রেস, প্রবলেম, টেনশন আমার মনে হয় খতম হবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনুর দৈব সাপোর্ট করছে, কাজ করুন এবং দায়িত্ব নিয়েই কাজ করুন। নিজের প্রফিট বুঝে নিন, বিজনেস ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও লোকে পেছনে যাই গালিগালাজ করুক, এটা বুঝে নেবে যে আপনাকে ছাড়া চলবে না তাদের। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো ওভারঅল একটা স্টেবিলিটির দিন আমি বলতেই পারি। দাম্পত্য মোটামুটি, খুচরো অশান্তি থাকছে, প্রেম খুব একটা ভালো নয়। প্রফেশনাল ফিল্ড যথেষ্ট ভালো, এবং প্রফেশনালিজম মেনটেন করা উচিত। যায় কালকের দিনে কাজ করবেন আরামসে, কাউকে ভয় পাওয়ার অত দরকার নেই। বিদ্যা ভালো, সন্তান একটু ভোগাচ্ছে, একটু বন্ধুত্ব ভালো হবে, তবে লিগ্যাল ব্যাপার স্যাপার কোনো রকম জায়গায় যদি জড়ান না, দিন খেয়ে নেবে, আপনার দিন শেষ করে দেবে। আপনি ধনুর মানুষ হলে এই জায়গাটা বা এই দিকটা একটু বুঝে নিন। তবে ওভারঅল কালকের দিনে তৃপ্তি থাকছে, কাজ করে আনন্দ থাকছে, স্যাটিসফ্যাকশানটা থাকছে, এটা ঘটনা। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চুপচাপ নিজের কাজগুলোকে করতে থাকুন। পূর্ব ছাড়া প্রিপ্ল্যান্ড হওয়া উচিত। সময়ের সঠিক ব্যবহার, উত্তরা ছাড়া। কিছু ক্ষেত্রে কিছু জনকে দিয়ে কাজ করাতে হবে, হয়তো পয়সার কিছু দিতে হতে পারে, কিন্তু কাজ হবে। নেক্সট রাশি মকর, হালকা সবুজ, সাদা, 4, মাকে ডাকছি। 12টা 40 থেকে 3টে, এটা সময়। 10টা 10 থেকে 12টা 15 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, প্রথম কথা, শরীর খুব একটা ভালো নয় আমি মকরের মানুষ হলে আমার পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আমি বলতে পারি বাবা মায়ের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে, কিন্তু বাধা পেতে থাকবেন। হাইওয়ে দিয়ে গাড়ি চলছে না, পাড়ার গলিগুজি দিয়ে গাড়ি যাচ্ছে, তো ধীরে 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 এগোচ্ছেন, মোটামুটি কাজ হচ্ছে। রিস্ক নেওয়ার দিন নয়, আমি কোনো শত্রু বলছি না। আপনার কপাল হয়তো কালকে সাথ দিচ্ছে না, দৈবের সাপোর্ট নেই, যে কারণে বাধা বিপত্তি ভরা দিন। কীরকম, ধরুন আপনার মাংস এনেছেন, রান্না চাপাচ্ছেন, রান্না করছেন, রান্না করতে করতে দেখা গেল আপনার হয়তো নুনটা নেই, আপনাকে সেই পাড়ার দোকানে ছুটতে হলো। নুন নিয়ে এলেন, তারপর দেখা যাচ্ছে হয়তো যে অন্য কোনো একটা কিছু নেই, আবার যেতে হলো। এই বাধা, ঘুরে ঘুরে কাজকর্ম এবং ডিস্ট্রাকশনস বাড়বে। তো কোনো বড় কাজ, বড় দায়িত্ব খুব হিসাব করে কোনোটা বুদ্ধিমানের কাজ হবে। কিছু ক্ষেত্রে নিজের ভুল, নিজের সিলি মিস্টেক্সের জন্য ভুল হতে পারে। ব্যবসা মোটামুটি চলতে পারে, দৈবের সাপোর্ট কম আছে কালকের দিনে, তো মোটামুটি চলছে বলতে পারি। মোটামুটি হচ্ছে, অ্যাভারেজ হচ্ছে বা অ্যাভারেজ চলছে। দাম্পত্য ঠিক আছে। নিজের ওপর না মাঝে মাঝে বিরক্তি হতে পারে, নিজের সিদ্ধান্ত, নিজের কাজকর্মের ওপর বিরক্তি জন্মাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। এডুকেশন ভালো না হওয়ারই কথা, সেই এফোর্ট দিতে পারছে না। সন্তান ভালো, লিগাল ভালো, 1-2জন ভালো বন্ধু বা বান্ধবী তাদের সাপোর্ট পেতে পারেন,
অসুবিধা নেই। আপনি যখন মকরের মানুষ, চলছে, শত্রুভত্রু নয়, নিজের ভুল হচ্ছে, হিসাব নিকাশে ভুল হচ্ছে, নিজের ডিসিশনগুলো ঠিকঠাক নেওয়া হচ্ছে না, প্রেম ঠিক আছে, এবং একটু দেখে কাজ করলে ভালো হয়। বড় কাজ কিন্তু ঘেঁটে ফেলতে পারেন, এটা ব্যাপার। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কনফিডেন্সের অভাব এবং ঠিকঠাক মতো চলতে পারছেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু কোনো ঝামেলা, ফালতু কোনো ট্রেস এটা ভোগাবে, এবং সব ব্যাপারে বেশি ভেবে ফেলা। ধনিষ্ঠা, যখন আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, বন্ধুরা বুঝে কাজ করবেন, যে কোনো ক্ষেত্রে বুঝে হিসাব করে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। কুম্ভ কিন্তু ভালো দিন, অনেকটা কাজে করছে। আমি কালকে কুম্ভকে বলবো নীল ব্যবহার করতে, টাইপগুলো ব্যবহার করতে। কালকের দিনে 6-এ যেতে, নারায়ণ মা লক্ষ্মীকে রাখবেন কালকের দিনে, আপনি কুম্ভের মানুষ হলেন। 10টা 25 থেকে 12টা 5, প্রায় ওই 4-5-7 দেখে নেবেন, ওখান থেকে প্রায় 3টে সুন্দরভাবে কাজের সময়। শর্টকাট নিতে পারেন, প্রিপ্ল্যান থাকতে পারেন, উপস্থিত বুদ্ধি এবং ব্রেন ওয়ার্ক, কোন জায়গাটাকে ধরলে ঠিকঠাক মতো কাজ হবে এটা যদি বুঝুন, আমার মনে হয় ভালো রেজাল্ট আছে আপনি কুম্ভের মানুষ হলে। হেলথগুলো ভালো থাকছে, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা বা মা, মোটামুটি বলতেই পারি হেলথগুলো ভালো থাকছে। টাকার একটু কষ্ট আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্রে না, বাটারিং হয়তো করতে হবে। ঠান্ডা মাথায় সকলকে নিয়ে নিজের কাজটা গুছিয়ে নেওয়ার দিন। এবং বন্ধুরা, আপনি যে প্রসেস শুরু করছেন, আপনার তো ভয়, এটা জেনারেলি মানুষ কি এটা করছি হবে কি হবে না, আমার মনে হয় হবে। হয়তো কিছু ক্ষেত্রে নিজে খেটে না হতে পারে, 5জন মিলে এবং করিয়ে নেওয়াটা কালকের দিনে বেটার। কুম্ভ হলে দৈব সাথ দিচ্ছে, দৈব সাথ দিচ্ছে, ধীরে ধীরে এগোতে থাকুন। আপনি হাউস ওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে কিছুকে একটু বাটারিং করবেন, দেখবেন বেশ ভালো ফল হচ্ছে। ব্যবসা কিন্তু ভালো হবে না কালকের দিনে, বিজনেস বা ব্যবসা ভালো হবে না, কাস্টমার নেই, কাস্টমার ফ্লো কম রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, সবটা আপনি নিজের মুঠোয় রাখতে পারছেন। বন্ধুরা, এমন একটা দিন বা এরকমই ভাইবস রয়েছে, অতিগণ্ডযোগ, লোকে পাজেলড হয়ে রয়েছে, তার সুযোগ নেবেন কালকের দিনে। সেই সুযোগ বা সেই জায়গাগুলোকে আপনি নিচ্ছেন, আমি এটা বলতে পারি। এডুকেশন অ্যাভারেজ হবে, ভালো হবে না বলতে পারি, অ্যাভারেজই বলছি। সন্তান সুখ ভালো, লিগাল ভালো, বন্ধুরা কাজে লাগবে অবশ্যই। ধরুন আপনি জানেন এই লোকটা আমার শত্রু, এ আমার শত্রু, কিন্তু একেও আমার কাজে লাগতে পারে, তো কাজে লাগান। হ্যাঁ, কাজে লাগান। এও পাজেলড হবে, ভাই আমাকে সে বলছে, তো এইটা হচ্ছে ব্যাপার কুম্ভ। তো সেই গঠনমূলক জায়গাগুলোকে পাচ্ছি। টাইম নষ্ট করবেন না, ফ্রাস্ট্রেশনে যাবেন না, চলুন কাজ হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সুন্দরভাবে সম্পর্কগুলোকে বেটার করা এবং সেগুলোকে কাজে লাগানো। শতভিষা নক্ষত্র, কালকের দিনে কন্ট্যাক্ট স্পিড। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্ব ভাদ্রপদ হলে আগামীকালকের দিনে না বড্ড সময় নষ্ট হচ্ছে, আপনি সময় নষ্ট করছেন বলতে পারি। তো লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, শেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি পুরো মাত্রায় অ্যাভারেজ দিন, যেগুলো নিত্য নৈমিত্তিক দায়িত্ব, নীল চলতে পারে, 8 চলছে, মাকে আমি ডাকবো কালকের দিনে 12টা 15 থেকে 2টো 50, বেস্ট সময়। 10টা 20, 10টা 20, 22, 25 থেকে 12টা অ্যাপ্রক্স আশেপাশটা দেখে ব্যবহার করবেন। আমি বলছি শরীর ভালো, আপনার প্যারেন্টসদেরও যদি অসুবিধা হয়, শরীর ভালো, সন্তানের শরীরও ঠিকঠাক যাচ্ছে, ঠিকঠাক চলছে। টাকা বা টাকা পয়সার চাপ কিন্তু একটু রয়েছে, হাত একটু ফাঁকা, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। যেগুলো নিত্য নৈমিত্তিক দায়িত্ব সেগুলোকে অ্যাপ্লাই করুন, চলতে থাকুন, প্রত্যেক দিনের প্রাত্যহিক কাজ করুন। এক্সট্রা কিছু করে কিন্তু প্রফিট পাবেন না, লোকে নাম নিয়ে যাবে। তো সব মিলিয়ে এবং নিজেরটা প্রথমেই বুঝে নেওয়াটা দরকার। ব্যবসা ভালোর দিকে যাবে, দৈবের সাপোর্ট কম রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে বা আপনি যখন একজন গৃহবধূ, আমার মনে হয় আপনি এই ব্যাপারটা একটু বুঝবেন। সব মিলিয়ে আরামসে চলছেন, যা হচ্ছে হোক, আমি একা কিছু করব না।
কারণ নিজের আখেরটা কালকে আমি গুছোতে পারছি না। দাম্পত্য ভালো, প্রেম ও ভালো, ফ্যামিলির লোকজন যে যেরকম চলছে চলতে দিন। আমার কথা হচ্ছে এটা, বিদ্যা খুব একটা ভালো নয়, কোনো ঝামেলা, কোনো আইনি জটিলতা, লোকের ঝামেলা এগুলোতে জড়াবেন না। বন্ধুত্ব গড়পড়তা হতে পারে, গড়পড়তা হতে পারে, তো সব মিলিয়ে চলছে বলতে পারি। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কারুর ব্যাপারে থাকবেন না, কোনো চাপে থাকবেন না। উত্তর ভাদ্রপদ, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। রেবতী নক্ষত্র, ওয়ান টু ওয়ান ডিল, মানুষের সাথে কথা বলা, ইমপ্রেস করতে যাওয়া, খুব সতর্ক থেকে করবেন। এটাই কালকে রাশিফল। এক্সপেক্টেড যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।